বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এক মহাসংকটের দিকে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে স্বাধীনতার নেতৃত্বকারী দেন দল, যে দলের নেতৃত্বে বাংলাদেশ নামক রাষ্ট্র পৃথিবীতে সৃষ্টি হয়েছে এবং যে দেশের উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা পৃথিবী চমকে গিয়েছিল এই উন্নতি দেখে, সেই দেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি নির্বাচন করবে যারা চিন্তা করছে তারা বুকারেশ্বরকে বাস করে। হয়তো কোনো কারণে, আবারও বলছি, হয়তো কোনো কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে, কিন্তু এই নির্বাচন যে বাংলাদেশের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটবে যা কোনোদিন কেউ কল্পনা করতে পারে নাই। আর যেই সরকারে আসুক না কেন 6 মাসও ক্ষমতা থাকতে পারবে না, দেশে এমন একটি সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমি যে কথাটি বলছি, একটা মানুষ কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কিন্তু একটা লজ্জাবোধ আছে। যে মানুষের লজ্জাবোধ নাই, তাকে লজ্জাহীন মানুষকে তাকে যদি আপনি জুতা পিটাও করেন, সে কিন্তু লজ্জা পাবে না। আর যার লজ্জা আছে তাকে একটু জুতা পিটার কথা বললেই, মুখে বললেই সে প্রতিবাদ করবে। ঠিক তেমনি সারা বিশ্বের আপনারা দেখেছেন, শুধু ভারত না, যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, জাতিসংঘ, কমনওয়েলথ দেশগুলোর মহাসচিব, যুক্তরাষ্ট্র, এমনকি পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য যেই মানবাধিকার সংগঠন আছে, তারাও কিন্তু বলেছে একটা বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন, সকল দলের অংশগ্রহণে তারা একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, কোনো দলকে বাদ দিয়ে নয়। কিন্তু ডক্টর ইউনূস, সে মনে করছে আমার বয়স 80 ঊর্ধ্ব, আমি যে কোনো সময় মারা যেতে পারি। তার লজ্জা নাই। সে লজ্জা হারিয়ে সে মনে করছে যে আমার যা কিছু হবে নাকি আমার মেরে ফেলবে, কিন্তু আমি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এই নির্বাচন অংশগ্রহণ করতে দেব না। সে এমনভাবে ঘু ধরেছে। তো আপনারা দেখেছেন এর আগেও কিন্তু ভারতে খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা গিয়েছিল, অজিত দোভালের সাথে কথা বলেছে। অজিত দোভাল বাংলাদেশে যে জঙ্গিগুলো আছে, ঘাঁটিগুলো আছে, সে ব্যাপারে তাকে লিস্ট দেওয়া হয়েছে এবং বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন সকল দলের অংশগ্রহণে করার জন্য তাকে বলেছে। সে এসেছে, ইউনূসের সাথে আলাপ করেছে। এরপরে দেখেছেন দোহাতে গিয়েছে। দোহাতে আমেরিকার পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশের জন্য নির্বাচন হয়, কিন্তু ডক্টর ইউনূসের কাছে খলিলুর রহমান এসে বলল তার একটাই কথা, সে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবে না, এর মধ্যে তার মৃত্যু হলেও হবে। সে এই গু ধরে বসেছে। এখন আপনারা দেখছেন 8 তারিখে তাকে, খলিলুর রহমানকে, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে ডাকিয়েছে। ওখানে তাকে বাণিজ্য ব্যাপারে, শুল্ক ব্যাপারে আলাপ হবে এবং বাংলাদেশের বর্তমান নির্বাচনে সকল দলের অংশগ্রহণে, বিশেষ করে আওয়ামী লীগের নির্বাচন নিয়ে অংশগ্রহণ করানোর জন্য, এবং বাংলাদেশে যে বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর যে নির্মম ন্যাক্কারজনক হামলা হচ্ছে, তাদেরকে আগুনে পুড়ে মারছে, পিটিয়ে মারছে, এ ব্যাপারেও, এবং বাংলাদেশের জঙ্গিবাদের ব্যাপারে খলিলুর রহমানকে বলা হচ্ছে। তো এখানে আরেকটি কথা হচ্ছে যে এই ভারতের যে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত সার্জিল গোর, তিনি এখন এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর আমেরিকার প্রতিনিধিত্ব করছেন। তো ভারতে যখন খলিলুর রহমানকে বলা হয়েছিল, ভারতের অজিত দোভাল যখন তাকে বলেছিল বাংলাদেশ সম্পর্কে, তখন কিন্তু ওখানে কিন্তু ভারতের আমেরিকার রাষ্ট্রদূত যে ভারতের সার্জিল গোর, উনি ওখানে ছিলেন। এখন আপনারা জানেন যে ভারত চাচ্ছে যে বাংলাদেশে
নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হোক। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডাকিয়ে নিয়েছে, ওখানে কিন্তু আপনি ভারতীয় বংশধর অনেক জন আছে যে যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের সরকারের প্রশাসনের মধ্যে খুব উপরের পর্যায়ে তারা চাকরি করছে। যেমন পল কপার, সে ভারতীয় বংশগত, সে ভারতের এই আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র মন্ত্রীর মর্যাদায় আছেন। সেও খলিলুর রহমানের সাথে কথা বলবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচন, এমনকি তুলসী গাবার্ড, সেও ভারতীয় বংশগত, সেও কিন্তু আমেরিকার যে গোয়েন্দা প্রধান, সেও কিন্তু এ ব্যাপারে কথা বলবে। তবে এখানে 8 তারিখে খলিলুর রহমান গিয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু 12 তারিখে নতুন যেই আমেরিকান রাষ্ট্র এতদিন যে ছিল সে ভারপ্রাপ্ত ছিল, এবং নতুন রাষ্ট্রদূত হিসাবে যাকে পাঠাচ্ছে ব্রেন ক্রিস্টারসন, সে আসছে 12 তারিখে। সে আসার পূর্বে কিন্তু আমেরিকাতে সে ঘোষণা করেছে বাংলাদেশে এসে সে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম আলাপ আলোচনা করবে। তা আপনারা জানেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মানেটা কি? মানে সামনে নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন সবাইকে নিয়ে। এর মধ্যে বাংলাদেশ সরকার, ইউনূস সরকার পাকিস্তান থেকে এবং চীনের এবং পাকিস্তানের যৌথভাবে যারা যে বিমান তারা প্রস্তুত করছে, সেই 20টি বিমানের জন্য সে কন্ট্যাক্ট করেছে ডক্টর ইউনূস পাকিস্তান থেকে আনার জন্য। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে। এ ব্যাপারে বেন ক্রিস্টারসন, যিনি নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে, তিনি এসে কিন্তু এ ব্যাপারে ওখান থেকে আমেরিকাতে তিনি বলে এসেছেন যে এ ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন যেমন বাংলাদেশ চীনের সাথে এভাবে করতে না পারে। তো আরেকটি ব্যাপার হলো যে নির্বাচন, আপনারা দেখছেন, আমি অনেক আগেও বলেছি, এখনও বলছি, নির্বাচন কিন্তু ধোঁয়াশা নির্বাচন হবে না। কারণ আপনারা দেখেছেন যে আজকেও দেখলাম 545টি এই এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী তাদের বিরুদ্ধে করেছে, আপিল করেছে নির্বাচন কমিশনের, সে যেমন নির্বাচন করতে না পারে। এই 545টি নিয়ে এখন নির্বাচন কমিশনে তাদের সওয়াল জবাব শুনে সামনে কেউ নির্বাচন করতে দিবে, কেউ দিবে না। কিন্তু এর মধ্যে এমন একটা সমস্যা হয়ে গেছে, আমি শুধু কুমিল্লা একটি আসন দেখাই, দেবিদ্বার। এখানে দেখেন হাসনাত আবদুল্লাহ ওপেন, সে ওখানে মঞ্জুরুল ইসলাম মুন্সি বিএনপি প্রার্থী, সেজন্য নির্বাচন করতে না পারে আপিল করেছে, এবং প্রশাসনের মাধ্যমে সে ওভাবে এই মঞ্জুরুল ইসলাম মুন্সিকে নির্বাচন থেকে সরানোর জন্য সে চেষ্টা করে যাচ্ছে, এবং কোর্টের থেকেও বলেছে সে নির্বাচন করতে পারবে না। এখন আবার মঞ্জুরুল ইসলাম মুন্সি নির্বাচন কমিশনে আপিল করেছে যে হাসনাত আবদুল্লাহ যখন নির্বাচন করতে না পারে তার বিভিন্ন দোষ ত্রুটি। ঠিক এভাবে ফেনীতে আব্দুল আওয়াল মিন্টু, সে দ্বৈত নাগরিক, নির্বাচন করতে পারবে না। শেরপুর, নলতা, ওখানেও বিএনপির যে ফয়সাল, সেও নির্বাচন করতে পারবে না, দ্বৈত নাগরিক অস্ট্রেলিয়ার। এমন সারা বাংলাদেশে এভাবে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, এবার নির্বাচনে কমপক্ষে 200 জন মানুষ মৃত্যুবরণ করবে শুধু এই নির্বাচন নিজেদের মধ্যে, বিএনপি জামাত এবং নিজেদের বিএনপি যে তাদের কোন্দলের মধ্যে। এর মধ্যে আপনারা দেখেছেন, আমি এই দুদিনের ঘটনা বলি, শুধু কালকে একদিনের ঘটনা বলি। গতকাল ভোলাতে দেখেছেন বিএনপি জামাতের মধ্যে প্রচুর মারামারি হয়েছে লালমোহনে। এর মধ্যে অনেক লোক 30-40 জন মেডিকেলে ওখানে ভর্তি হয়েছে হাসপাতালে। এর মধ্যেও 2-1 জন তো মারা যাবে, এখন না মারা যাবে 15 দিন পরে মারা যাবে, যেহেতু হসপিটালে আছে। এই অবস্থা সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবার গতকালই হাতিয়াতে যেই এনসিপির সাথে হাসনাত আবদুল, এই এনসিপির হান্নান মাসুদের
কর্মী বাহিনীর সাথে বিএনপির মারামারি হয়েছে, ওখানে অনেক লোক আহত হয়েছে। এভাবে সারা বাংলাদেশে। আর এর মধ্যে তো মনে করেন যে 2024 সালের 5ই আগস্টের যেই থানা থেকে লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্র এবং বিভিন্নভাবে বাংলাদেশে অস্ত্র আসে, এমন একটা অবস্থা সৃষ্টি, এই পর্যন্ত কয়েকজন বিএনপি নেতা গুলিতে মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে, এনসিপির নেতা আহত হয়েছে, গুলিতে মৃত্যুবরণ করেছে। সারা দেশে যেন একটা অপরাধের স্বর্গরাজ্য হয়ে গেছে। যে কোনো সময় বাংলাদেশে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, স্ফুলিঙ্গ হবে। তবে আমি আগেও বলছি, এখনও বলছি যে নির্বাচন হবে না 12 তারিখে, 12 ফেব্রুয়ারি। আর নির্বাচন যে হবে না, বিএনপি, জামাত, এনসিপি নির্বাচন থেকে সরে যাবে, তার একটি ইঙ্গিত আপনাকে দিচ্ছি। আপনারা দেখেছেন নাসির পাটোয়ারি, সে গতকালও বলেছে যে লেভেল প্লেইং ঠিক নাই, প্রশাসন একটি দলের পক্ষে কাজ করছে, এবং এভাবে তারা কিন্তু বিভিন্ন অজুহাত তুলছে। এর মধ্যে আপনারা দেখেছেন যে জামাতের আবু তাহের, তিনি কিন্তু নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছেন। তারা একটি দল জামাতে, তারা কিন্তু দেখা করার পর সংবাদ সম্মেলন করে আবু তাহের বলেছে যে আমরা বলে এসেছি প্রশাসন, এই ডিসিএসপিরা এবং নির্বাচন কমিশনের বিভিন্ন জায়গায় একটি দলের পক্ষে কাজ করছে। তো একটি দলের পক্ষে কাজ করছে মানে বিএনপির পক্ষে কাজ করছে, সেইভাবেই বলে যাচ্ছে যে একটু এইটার লেভেল প্লেইং যদি ঠিক করা না হয় তাহলে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে না। কিন্তু সে ইঙ্গিত দিচ্ছে যে তারা নির্বাচনে যাবে না। এই লেভেল প্লেইংও ওই 20 মণ ঘি দেওয়াও যাবে না, রাধাও নাচবে না। ঠিক তেমনি এই তাদের এই দাবিও মানা সম্ভব হবে না। সারা বাংলাদেশের এসপি, পুলিশ প্রশাসন, এর উপরে ডিসি এবং জেলা নির্বাচন কমিশনার, এগুলোও বদলানো যাবে না, আর নির্বাচন হবে না। তাই তারা নির্বাচন থেকে সরে আসার জন্য, আপনারা দেখবেন 20 তারিখের পর্যন্ত মনোনয়নপত্র বাছাই টাছাই হবে। এরপরে হয়তো যে কোনো সময়, এর মধ্যে হয়তো জামাত বিএনপি যে অনেক দ্বন্দ্ব সারা বাংলাদেশে হবে, এবং জামাত এবং তার দল 11 দল ঐক্য হয়ে তারা এনসিপি সহ তারা নির্বাচন থেকে সরে আসবে। তবে আমি বলবো আমার বাংলাদেশ আওয়ামী লীগের ভাই বোন যারা যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন, এবং যেভাবে হোক আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। কিন্তু আপনারা সবাই আস্থা রাখুন, কোনোভাবেই নির্বাচন 12 তারিখে হবে না। আর যদি কোনো ধরনের বাংলাদেশের নির্বাচন 12 তারিখে হয় তো বাংলাদেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা হবে, যার আর এখনই কিন্তু সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষ, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার জন্য মানুষ মুখিয়ে আছে। তবে আমি আগেও বলছি, এখনও বলছি, বাংলাদেশের ইতিহাসে এমন একটি ঘটনা ঘটবে, আওয়ামী লীগের নেতাকর্মী লাগবে না, সারা বাংলাদেশের নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারাই রাজপথে নামবে। সেদিন আর বেশি দূর নাই। আপনারা দেখেছেন যে গ্যাসের একটা সমস্যা হচ্ছে, এই গ্যাসের সমস্যা হয়তো সারা শহরগুলোতে একটা স্ফুলিঙ্গ ঘটবে। তাই সকল আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের বলবো, সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে দমিয়ে রাখে, এবং বিজয় আমাদের হবে। আগামী নির্বাচন তো 12 তারিখে হবে না, আর যদি হয় তো বাংলাদেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। তাই সবাই ঐক্যবদ্ধ থেকে 12 তারিখে আমেরিকার যেই বাংলাদেশের রাষ্ট্রদূত বিন ক্রিস্টার যদি আসে, এরপরে বাংলাদেশের রাজনীতির আকাশের অনেক কিছু পরিবর্তন হবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।